আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ডাক্তার ফাইজুল হক। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা পেডোফিলিয়া নিয়ে কিছু কথা বলি। পেডোফিলিয়াটা হচ্ছে এক ধরনের বাধ্যতামূলক যৌন বিকৃতি। মানে আমাদের সমাজে এটা এত বেশি, পেপার খুললে আমরা দেখি যে ৫ বছরের একটি শিশুর উপরে পাশবিক নির্যাতন করা হয়েছে, ৩ বছরের একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। এই যে শিশুদের উপর তীব্র যৌন আকর্ষণ বোধ করে তার তার সাথে যৌন সম্পর্ক করা, এটা এক ধরনের যৌন বিকৃতি। এটা এক ধরনের মানসিক সমস্যা। এটা এমন একটা সমস্যা যে আমাদের সমাজে এত বেশি যে আমরা পেপার খুললে এটা দেখি। কয়েকদিন আগে পত্রিকায় পড়লাম যে একটি ছোট মেয়ে, একটি বাচ্চা মেয়ে, এই মেয়েটার যৌনাঙ্গ এত ছোট ছিল, ছোট মানুষ, মানে এরকম বৃদ্ধি হয় নাই। তো সেক্সুয়াল ইন্টারকোর্স করার জন্য, যৌন সম্পর্ক করার জন্য ব্লেড দিয়ে কেটে এটাকে বড় করা হয়েছে। কতটুকু পাশবিকতা! এই রোগ নিয়ে আমরা একটু কথা বলি আজকে, যে এটা অবশ্যই এক ধরনের রোগ। সাধারণত 40 পুরুষদের মধ্যে এটা খুব বেশি দেখা যায়। মেয়েদের মধ্যেও দেখা যায়, কিন্তু মেয়েদের মধ্যে খুব কম। পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়, এবং বয়স্ক পুরুষ সব। এই বয়স্ক পুরুষরা যখন একটা বাচ্চাকে দেখে, বাচ্চা মেয়েকে দেখে, তার মধ্যে তীব্র একটা যৌন আকর্ষণ তৈরি হয়। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, কারণ সে অসুস্থ, তার মানসিক সমস্যা। এটা এটা একটা অবশ্যই মনোজগতিক একটা বিষয়, একটা বিকৃতি। তখন ওই পুরুষ ওই মেয়েটার সাথে যৌন সম্পর্কের একটা সুযোগ খুঁজতে থাকে, এবং সে সুযোগ পেলে যৌন সম্পর্ক করে, যেগুলো পেপারে চলে আসে। এখন এগুলো সব জায়গায় হয়। একজন মা বাবা হিসাবে চিন্তা করেন তো, গা শিউরে ওঠার মতো একটা বিষয় না, যে আপনার মেয়ের দিকে কোন এক 40 পুরুষের লোলুপ দৃষ্টি পড়ে আছে। আপনি নিজে কিন্তু জানছেন না, হতে পারে সে আপনজন, হতে পারে সে তার শিক্ষক হতে পারে। তো বিশ্বাস করার একটা ফ্যাক্টর। আমরা সামাজিকভাবে কি করি? এদেরকে ঘৃণাই করি, কিন্তু ভিতরে ঢুকি না যে এই লোকটা এই কাজটা কেন করছে। সে আসলে কি সে যৌন উত্তেজনা নিবারণের জন্য? চিন্তা করেন তো, যৌন উত্তেজনা নিবারণের তো বৈধ আরো অনেক ওনার সামনে ওয়ে আছে। কিছু না পারুক, মাস্টারবেশনটা সে করতে পারে। অথবা তার ওয়াইফ আছে, কারণ 40 পুরুষ, তার ওয়াইফ আছে, সে ওয়াইফকে রেখে একটা বাচ্চার দিকে গেছে, যে বাচ্চাটা এখনো যৌনতা সম্পর্কে বোঝে না। যদি এমন হতো যে না, একটা তরুণী, আহ, মানে যার সবকিছু দেখে সে পাগল হয়ে গেছে, বিষয়টা এরকম না। কিন্তু একটা বাচ্চা, একটা নিষ্পাপ শিশু, যার ভিতরে এই বোধ এখনো জাগ্রত হয় না, সে তার সাথে সেক্স করছে। এই যে রোগ, এটাকে আমার এই মেসেজগুলো দেওয়ার উদ্দেশ্য, এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আমার বোঝানো যে এটা এক ধরনের, ভাই, যৌন বিকৃত। এটা বাধ্যতামূলক যৌন বিকৃত। এটা একটা মানসিক রোগ। এ থেকে উত্তরণের ওয়ে আছে। অনেকে আছে, অনেক ফ্যামিলিতে অনেকে জানে, অনেকে ধরা পড়ে যায়, অনেকে ধরা পড়ে না। অনেক ফ্যামিলিতে দেখা যায় যে জানে যে না, ও মানে অমুক, এই যে আমার এই আত্মীয়র এই জাতীয় বিকৃত একটা প্র্যাকটিস আছে, বিকৃত একটা অস্বাভাবিকতা আছে, বিকৃত যৌন সম্পর্ক স্থাপনের একটা বিষয় আছে। তখন যদি এরকম জানেন কেউ, তো মাথায় রাখবেন, তাকে বুঝিয়ে কোনো কাজ হবে না। এই বোঝাবে হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, অথবা যারা মনোচিকিৎসক, তারা। কারণ তারা এই বিষয়ের উপরে পড়াশোনা করা, তাদের প্রফেশনই এটা। আপনি যতই বোঝাতে যাবেন, ভয়ঙ্কর রূপ ধারণ করবে, সামাজিকভাবে এমন একটা অবস্থা হবে যে মাথা তুলে আর দাঁড়াতে পারবেন না। সো বোঝার সাথে সাথে আজকে এই ভিডিও দেখার পর যদি বুঝতে পারেন আপনার কোনো আত্মীয়র মধ্যে এই অস্বাভাবিকতা আছে, বা আপনি যে ভিডিও দেখছেন, যদি 40 পুরুষ, আপনি কারো মধ্যে বেশি দেখা যায় 40, এছাড়া যাদের বয়স আরো একটু কম তার মধ্যে আছে, যদি আপনি বুঝতে পারেন, ভাই, দ্রুত একজন চিকিৎসকের কাছে যান, দ্রুত। কারণ আপনি চিন্তা করেন চোখ বন্ধ করে, এখন আপনি ঠিক আছেন, কিন্তু তখন হিতাহিত জ্ঞানটা আপনার থাকে না, তখন আপনি কিন্তু বুঝবেন না। এখন চিন্তা করেন, আপনার সামাজিক স্ট্যাটাস, আপনি না শুধু, আপনার সাথে জড়িত আছে আপনার ওয়াইফ, আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন, আপনার মা বাবা, সবাইকে নিয়ে আপনি ডুবছেন।
এতটুকু মেসেজ দেওয়ার জন্য এই ভিডিওটি, এতটুকু বোঝানোর জন্য এই ভিডিওটি যে এটা এক ধরনের মানসিক প্রবলেম, এটা এক ধরনের সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার, সাইকোসেক্সুয়াল ডিসফাংশন, যা নিরাময়যোগ্য। তাহলে এই সমস্যাটা কেন হয় আমরা একটু আপনাদেরকে বলে দেই যে কি কি কারণে এটা হতে পারে। কৌতূহল জাগে না আপনাদের যে এটা কেন হতে পারে? আমি তো বলে দিলাম, হ্যাঁ চিকিৎসা কোথায় করবেন তাও বলে দিলাম, মানে আমাদের কাছে আসুন, আমরা ডাক্তার, এটাই হচ্ছে চিকিৎসা, কারণ আপনি তো ডাক্তার না। আর এটা যে রোগ এটাও আমরা বলে দিলাম, কিন্তু এটা কেন হয় এর পুরোটাই কিন্তু মনস্তাত্ত্বিক কারণ। প্রথম কারণ হচ্ছে যৌন দুর্বলতা। এই মানুষটা না পারছে কইতে, না পারছে সইতে, না পারছে চিকিৎসা নিতে, আজীবন সে ভোগছে। এই যৌন দুর্বলতা তার মানসিক জগৎকে শেষ করে ফেলছে। তখন কারণ হচ্ছে যখন মানুষ একটা সেক্স করে তখন পার্টনারের ভালো লাগাটা এখানে জড়িত থাকে। মাথায় রাখেন, শুধু নিজের ভালো লাগা না, নিজের তৃপ্তি পাওয়া না, নিজের ভালো লাগা, নিজের তৃপ্তি পাওয়ার সাথে সাথে আমার পার্টনারের ভালো লাগা, পার্টনারের তৃপ্তি পাওয়া। ভালোবাসাটা, ভালো লাগাটা, তৃপ্তি পাওয়াটা দুই পক্ষ থেকে হইতে হয়। কিন্তু যে মানুষটা মনে করে আমি দুর্বলতা আছে, আমি অক্ষম, সে তখন একতরফা বিষয়গুলো খোঁজে। সে এমন কাউকে খোঁজে যেখান থেকে কোনো ফিডব্যাক না আসবে, ভালো লাগাটা না আসবে। তার মানে বাচ্চাদের মধ্যে যেহেতু এটা কাজ করে না, তার মনোজগৎ, তখন সাইকোলজিক্যালি সে সিক হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, যে সে তখন নিজে পরিতৃপ্ত থাকে, একতরফা সেক্সুয়াল ইন্টারকোর্স করে, একতরফা ভালো লাগাটা তার মধ্যে তখন কাজ করে। কারণ সে বাচ্চা তো আর ফিডব্যাক দিতে পারবে না, ভালো লাগা মন্দ লাগা, মন্দ লাগাটা পারবে, বাচ্চা কষ্ট পাবে, বাট সেক্সুয়াল ফিডব্যাকটা বলছি আমি, এটা তো পারছে না। এটা একটা প্রবলেম। এরপর আছে হচ্ছে নিরাপত্তাহীনতা। নিরাপত্তাহীনতা একটা ফ্যাক্টর ভাই। একটা মানুষ যখন নিরাপত্তাহীনতায় ভোগে তখন তার ভিতরে মানসিক বিভিন্ন বিকার ঘটতে থাকে। বিকার, বিকাশ না, বিকার, রোগ। এই নিরাপত্তাহীনতা একটা ফ্যাক্টর। সেটা হোক সামাজিক নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা, চাকরির নিরাপত্তা। মোট কথা হচ্ছে একটা মানুষ সুস্থ থাকার জন্য এই নিরাপত্তাটাও একটা ফ্যাক্টর। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সুস্থতার সংজ্ঞাটা আপনারা গুগলে সার্চ দিয়ে একটু পড়ে নেবেন। এখানে দেখবেন যে সামাজিক, মানসিক, এই সবগুলো মিলিয়ে, আর্থিক, সবগুলো মিলিয়ে সুস্থতা। শুধু দেহে সুস্থ আছে বিষয়টা তা না। এই নিরাপত্তাহীনতা এই জাতীয় রোগ তৈরি করে। এরপর হচ্ছে সামাজিক সম্পর্ক স্থাপনের ঘাটতি। সামাজিক সম্পর্ক যখন একটা মানুষের ঘাটতি তৈরি হয় তখন তার ভিতরে অসামাজিকতা চলে আসে, পশুত্ব চলে আসে। কারণ সমাজে বসবাস করতে হলে সামাজিক রীতিনীতি মেনে চলতে হয়। এভাবেই আমাদের ব্রেন ডেভেলপ করে যে একটা মানুষকে শ্রদ্ধা করতে হবে, বড়দের শ্রদ্ধা করতে হবে, ছোটদের কিরকম আদর করতে হবে, কুশলাদি জিজ্ঞেস করতে হবে, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক করতে হবে। এগুলো হচ্ছে সামাজিক একটা রিলেশন, সামাজিক একটা অবস্থা, যে আমরা সামাজিকভাবে থাকলে আমাদের এগুলো মেনে চলতে হয়। এই যে ডেভেলপমেন্টের বাধা, জঙ্গলে যে আছে সে সমাজে থাকে না, সমাজের নিয়ম কানুন জানে না, তার মধ্যে পশুত্ব জেগে উঠবেই। বিষয়টা হচ্ছে এরকম। সামাজিকভাবে বয়কট করা। কিছু মানুষ আছে দেখবেন ঘরের মধ্যে চুপচাপ থাকে সারাদিন, কারোর সাথে মিলে না, কারোর সাথে কথা বলে না, হাসি মুখে কথা বলতে পারে না, তারা কিন্তু এই টাইপের হয়। আর একটা হচ্ছে অ্যাগ্রেসিভ বা আগ্রাসী মনোভাবের লোক। কিছু মানুষ আছে খুব আগ্রাসী টাইপের হয়, কোনো কিছু বুঝতে চায় না, কেমন যেন টাইপের। এসব কারণে কিন্তু এই চরম অবমাননাকর, এই কষ্টকর, এই মানসিক যৌন বিকৃতিতে ভোগে মানুষ। আমরা আশা করি আপনাদেরকে এই ধারণাটা দিতে পারলাম যে না ভাই, এটা এক ধরনের মানসিক অসুস্থতা যার চিকিৎসা আছে। আমাদের সমাজে, আমাদের পরিচিত জনের মধ্যে সত্যি সত্যি এরকম থাকে, আমরা লুকিয়ে রাখতে চাই, কাউকে জানতে দিতে চাই না। তাতে কি হবে, একটা সময় এত বেশি পরিমাণ বাস্ট হবে যে আপনি সহ উড়ে যাবেন ভাই। অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন। আপনারা আমাদের ভালোবাসেন বলেই কিন্তু আমরা কথা বলতে পারি, আপনারা আমাদের সাথে থাকেন বলেই আমরা উৎসাহ পাই। আপনার এই তথ্যগুলো আমি চাই যে আপনারা যেমন জানেন আপনার বন্ধুও যেন জানুন। না, আমরা যেন এগুলো নিষিদ্ধ কথা না হয়ে যায়। আমাদের সমাজে এগুলো নিয়ে আলোচনা হয় না বলে আমরা এর মানে এ থেকে বাঁচার ওয়েটা খুঁজে পাই না আসলে, যে আমরা কিভাবে এ থেকে সলিউশনে যাব, এই ওয়েটা খুঁজে পাই না। তা আমি চাই যে শেয়ার হোক ভিডিওগুলো, আপনার বন্ধুরা জানুক, আপনার বন্ধুকে বলুন একটু সাবস্ক্রাইব করে দিতে। যে যারা আপনারা যারা ভিডিওটি দেখছেন, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।